রয়েছি আপনার সঙ্গে। কখনো মেঘ, কখনো ঝকঝকে আকাশ। পুজো মোট শুরু হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলে এসেছেন এখানে পুজো উদ্বোধন করতে। এসবের মাঝেই বড় খবর আসছে কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সোনালী বিবির পরিবারকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত ভুল। কেন্দ্রের বড়সড় ধাক্কা। এই পর্যবেক্ষণ কেন, ঠিক কি কি ব্যাখ্যা দিচ্ছে কলকাতা হাইকোর্ট জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে অর্ণব। দেখো, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এই রায়ের কপি সামনে আসবে। হয়তো ঘন্টাখানেক লেগে যাবে, কিন্তু যে অপারেটিভ অংশটুকু বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রিজাইডিং জজ ওপেন আদালতে পড়েছেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ডিপোর্টেশন অ্যান্ড ইনজাংশন অর্ডার সেট অ্যাসাইড। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত বলে আমাদের রাজ্যের বীরভূমের পাইকরের বাসিন্দা যাদের জন্ম এই রাজ্যে, সেই তার মধ্যে সোনালী বিবি যিনি অন্তঃসত্ত্বা, সেই সোনালী বিবি সহ তাদের পরিবারকে 6 জনকে দিল্লি থেকে পরিযায়ী শ্রমিক, তারা বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে তাদের দিল্লি থেকে বাংলাদেশে বিতাড়ন করা হয়েছিল, ডিপোর্ট করা হয়েছিল। সেই বিতাড়নের সিদ্ধান্ত ছিল ভুলে ভরা এবং কেন্দ্রীয় সরকারের ওই কর্তৃপক্ষের সিদ্ধান্তের কোনো আইনি বৈধতা থাকতে পারে না। এইভাবেই কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ওই সিদ্ধান্ত অর্থাৎ বাংলাদেশে ডিপোর্ট করার বা বিতাড়নের সিদ্ধান্ত বাতিল করলো কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সময় বেঁধে দিল কেন্দ্রীয় সরকারকে। 4 সপ্তাহের ডেডলাইন দেওয়া হলো। যেভাবে এই সোনালী বিবির পরিবারকে, অন্তঃসত্ত্বা সোনালী বিবির পরিবারকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এই পরিবারকে 4 সপ্তাহের মধ্যে, গুনে গুনে 28 দিনের মধ্যে বাংলাদেশ থেকে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে হবে, এই নির্দেশও জারি করলো আজ কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে এই মামলা নিয়ে কতটা যে অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় সরকার, যখন এই মামলার ভার্ডিক্ট করছেন 2 বিচারপতি, সেই সময় কেন্দ্রের তরফে একটা আবেদন এলো যে মাইলর্ড, এই নির্দেশটা কার্যকর করবেন না, অন্তত নির্দেশটা বাস্তবায়ন করার জন্য স্বল্প সময় স্থগিতাদেশ দেওয়া হোক, অ্যাটলিস্ট 6 সপ্তাহ। কারণ তারা এই মামলা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যেতে চান, কারণ এই সিদ্ধান্ত তারা মনে করছেন তারা আইনিভাবে বৈধ কাজ করেছেন, তারা স্পেশাল লিভ পিটিশন ফাইল করতে চান। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রিজাইডিং জজ বললেন, যে আবেদন কেন্দ্র করছে আদালতের চোখে সেই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। কাজেই কেন্দ্রের দ্বিতীয়বারের যে আবেদন, অর্থাৎ 6 সপ্তাহের জন্য এই নির্দেশটা বাস্তবায়নের উপর স্বল্প সময়ে স্থগিতাদেশ দেওয়া, সেই আবেদনও খারিজ করলো কলকাতা হাইকোর্ট। কাজেই সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার বারবার যেটা বলার চেষ্টা করছিল যে কেন্দ্রের যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে বা নির্দিষ্ট যে রীতি রয়েছে, সেগুলি সম্পূর্ণভাবে ফলো করে মেনে তাই এই ধরনের ডিপোর্টেশন বা ইনজাংশন অর্ডার জারি করা হয়েছিল এবং তারা নাকি আদালতে বাংলাদেশ। এক্ষেত্রে কি হাইকোর্ট মনে করছে যে ফরেনার্স অ্যাক্ট, সেই ফরেনার্স অ্যাক্টের কোনো রকম কোনো ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের ডিপোর্ট করানো হয়নি, অর্থাৎ যেভাবে তাদের ডিপোর্ট করানো হয়েছে তার কোনো আইনি বৈধতাই নেই? একেবারে তাই। এই কথাটাই প্রথম দিন থেকে বীরভূমের ওই পাইকরের বাসিন্দারা, আমি যেখান থেকে লাইভ করছি এখান থেকে এসে তারা চোখের জল ফেলে বলছিলেন যে ছেলে মেয়েগুলো তাদের চোখের সামনে, সিনিয়ররা এসেছিলেন, বাড়ির পরিবারের বয়োজ্যেষ্ঠরা, তারা চোখে জল ফেলছেন, যাদের বাড়ি হলো, যাদের জন্ম হলো পাইকরে, অর্থাৎ বীরভূমের পাইকর। আমরা জানি মুরারে একটি জায়গার নাম, অত্যন্ত পরিচিত জায়গা পাইকর। বড় আমরা জানি গরুর হাটের জন্য বিখ্যাত, ওই চত্বরে গরু বা পশু হাটের জন্য বিখ্যাত, সেখানে কেনাবেচা হয়। ওই পাইকরে যাদের জন্ম হলো, সেই বাই বার্থ সূত্রেও তো তারা ভারতে, এখানকার তাদের বন, তাদের ব্রট আপ, তারা কি করে রাতারাতি কেন্দ্রের এই আচমকা সিদ্ধান্তে বাংলাদেশি হয়ে গেলেন? শুধু কি বাংলায় কথা বলা, এই বাংলা কথা বলার জন্যই তারা বাংলাদেশি হয়ে গেলেন? কেন এদের ডিপোর্ট করা হলো? একটা ডিপোর্ট করার জন্য একটা আইনি প্রভিশন রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, 1, 2, 3 এই স্টেপ বাই স্টেপ এগোতে হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী শুরুতেই প্রশ্ন করেছিলেন কোন প্রসিডিওর ফলো করে 48 ঘন্টার মধ্যে। আমার সঙ্গে রয়েছে অর্ণব, প্লিজ সঙ্গে থাকো। দেবজিৎ দা, বলা হচ্ছে এই যে সোনালী বিবির পরিবারকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছিল দিল্লি থেকে, কলকাতা হাইকোর্ট বলছে কেন্দ্রের সিদ্ধান্তে ভুল ছিল, কোথাও তাড়াহুড়ো করা হয়েছে, কি মনে হয়? সোনালী বিবির ঘটনাটি বিচ্ছিন্ন এবং দুর্ভাগ্যজনক। সোনালী বিবির ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু তা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে সিংহভাগ ভারতবর্ষের মধ্যে ঢুকে বসে আছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আস্তানা গেড়েছে এবং পশ্চিমবঙ্গকে করিডোর করে সারা ভারতে ছড়িয়ে পড়েছে অন্যান্য যে রাজ্যগুলিতে, তাতে কোনো সন্দেহ নেই।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ, আমি শুধু এইটুকু বোঝার চেষ্টা করছি, তার মানে সেই সব কিছু সামলাতে বা আটকাতে গিয়ে কোথাও তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছে কেন্দ্র সোনালী বিবির ক্ষেত্রে? কয়েকটি ক্ষেত্রে ভুল হয়েছে, এটা তো আলাদা করে বলার কি আছে, কিন্তু ভুল একটা ক্ষেত্রে হয়েছে বলে 100 ডাকাতকে ঘরে ঢুকতে দিতে হবে এবং এই সোনালী বিবিদেরই জমি এবং কাজের অধিকারকে ছিনিয়ে নিতে হবে, এ কথা কে বলেছে? তামিলনাড়ুতে বিজেপি শাসিত সরকার নেই, সেখানে বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছেন এই পশ্চিমবঙ্গেরই সংখ্যালঘু যারা শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা গিয়ে আইডেন্টিফাই করিয়েছেন। হরিয়ানাতেও তাই হয়েছে, এমনকি রাজস্থানের কিছু অংশতে সেরকম ঘটনার কথা আমরা শুনতে পেয়েছি। লোকাল পুলিশ অথরিটি এরকমই স্টেটমেন্ট দিয়েছেন। বিজেপি শাসিত এবং বিজেপি শাসিত নয়, এইরকম সবকটি রাজ্যে তাই বাঙালি ছদ্মবেশে, পশ্চিমবঙ্গের বাঙালি ছদ্মবেশে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে, রোহিঙ্গারা ঢুকেছে, তাতে মদত দিয়েছে এই বাংলার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা এক শ্রেণীর অনুপ্রবেশকারীদের যারা মদত দেয় তারা। বাবু, বারবার তো দেবজিৎ দা আইন তো বারবার একটাই কথা বলে যে নিরাপরাধ যেন কোনোভাবে শাস্তি না পায়, নিরাপরাধ যেন কোনোভাবে শাস্তি না পায়। তো অন্য সবাইকে শাস্তি দিতে গিয়ে একজন নিরাপরাধ শাস্তি পেয়ে গেল, এই কথাই বলে। কিন্তু দেশে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশি ঢুকে পড়ে তাহলে গণতন্ত্রটাই থাকবে না, ওই ইউনুসের মতন অবস্থা হবে এবং তার আগে খালেদার মতন অবস্থা হবে। সুতরাং গণতন্ত্রকে রাখতে গেলে এইরকম দুর্ভাগ্যজনক, আমি আবারও বলছি, ঘটনাটি দুর্ভাগ্যজনক, মর্মান্তিক এবং একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাটিকে সামনে রেখে কোন রকম ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়া যাবে। থ্যাংক ইউ দেবজিৎ দা। আমার সঙ্গে অরূপ চক্রবর্তী রয়েছে, তৃণমূল নেতা। কেন্দ্রের সিদ্ধান্ত ভুল ছিল, এই সোনালী বিবির পরিবারকে সীমান্ত পার করিয়ে দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্ত ভুল ছিল বলছে হাইকোর্ট। অর্থাৎ কোথাও একটা তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্তের বলে একজনকে দিল্লি থেকে সোজা পাঠিয়ে দেওয়া বাংলাদেশে। দেখুন, প্রথম কথা, যত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত বিজেপির আমলে শুধু বাঙালির সাথেই হয়। এই যে সোনালী বিবি, কোনো গুজরাটিকে তো বলা হয় না পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা। লালকৃষ্ণ আদবানির জন্ম লাহোরে, আদবানিকে তো কখনো পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় না। এই অসভ্যতম বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার। এই সোনালী বিবি একজন অন্তঃসত্ত্বা মহিলা, 7.5 মাসের অন্তঃসত্ত্বা। ভেবে দেখুন, ভারতবর্ষের নাগরিক, বীরভূমের মেয়ে, আমাদের বাংলার মেয়ে, তাকে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার অসভ্যের মতো তার পরিবারকে জানতে না দিয়ে, রাজ্যকে কনসাল্ট না করে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং বাংলাদেশে চলে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ তাকে অ্যারেস্ট করলো। বাংলাদেশ পুলিশ তো অ্যারেস্ট করবে, কারণ সে তো অন্য রাষ্ট্রের নাগরিক, বিনা পাসপোর্ট ভিসায় গেছে, তার তো কোনো অপরাধ নেই। তার রাষ্ট্র তার সাথে এই অন্যায় করেছে এবং রাষ্ট্র মানে এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাষ্ট্র মানে বিজেপি, রাষ্ট্র মানে ভারতবর্ষ নয়। এই রাষ্ট্র যারা বিজেপি বুলডোজ করছে বাঙালির উপরে, এই অসভ্য নিদর্শন ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ বরদাস্ত করবে না। আজকে সোনালী বিবি প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা, তার যদি শারীরিক কোনো ক্ষতি হয় তার দায় এবং দায়িত্ব নিতে হবে। আজকে হাইকোর্ট পরিষ্কার করেছে, ভর্ৎসনা করেছে, গাঢ় একটা দিকে। এরপরে নির্লজ্জের শিক্ষা হবে না বাংলাদেশ। থ্যাংক ইউ।